এই কবুতরটা 85 কিলো খেলছে, 95ও খেলছে। দর্শক এটাও কিন্তু চৌধুরী বাজার ক্লাবের 65 কিলো খেলা কবুতর। 14 বছর চলতেছে, ডিম দাম এখন পর্যন্ত আর জমে না। 85 কিলো থেকে আর শুরু। দেখতে পাচ্ছেন এই যে আমরা চোখটা দেখানোর জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দর্শক আমরা কিন্তু আজকে আসছি রাসেল ভাইয়ের বাড়িতে। ওনার পূর্ণ নামটা হচ্ছে আতু রাসেল, না? আতু রাসেল। তো এই ছাদটা যারা কবুতর বাজ আছেন তারাও অনেকেই হয়তোবা চিনেন। এই ছাদে অনেকেই আসার সৌভাগ্য হয়েছে হয়তোবা। তো যারা চিনেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার পিজন বাংলা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসেন আমরা রাসেল ভাই এবং দিন ইসলাম ভাই আর শফিকুল ভাই, 3 ভাই দেখছি আজকে তাদের কিছু জীবনের স্মৃতি আমরা একটু শুনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো ভাই রাসেল ভাই আপনার জীবনের সেরা কিছু কবুতর আমরা আজকে দেখতে চাই এবং দর্শকদের দেখাই। তো ভাই এই কবুতরগুলো কয়টা গ্রামের থেকে আসছে, এইগুলোর রেজাল্টগুলো এবং কিভাবে সংগ্রহ করলেন আপনি একটু বলেন আমাদের। হ্যাঁ, এইগুলি মনে করেন যে আমাদের খুব আগে গাল থেকেই মনে করেন যে আমরা কবুতর পাইলে আসছি, আমাদের বাচ্চা তারা কবুতর পাইলে আসছে, ওইগুলির ব্লাড এগুলি। তো এগুলি মনে করেন যে আমি ফেটা দিয়ে দিয়ে মনে করেন যে দূর দূরান্ত থেকে মনে করেন যে পর্যন্ত ছাড়ছি। যেমন এই কবুতরটা, একটা চোখটা আমাদের একটু দেখেন। প্রচুর বয়স হচ্ছে, প্রায় মনে করেন যে 14 বছর চলতেছে। ডিম দাম এখন পর্যন্ত আর জমে না। 85 কিলো থেকে আর শুরু হয়েছে, 85 কিলো আসা, 40 কিলো থেকে আসা। দেখতে পাচ্ছেন আপনারা যে 14 বছরের একটি কবুতর এখনো কিন্তু দম করে, কিন্তু ডিম বাচ্চা জমে না। এই ক্লাবের থেকে 2 সাইড 40 কিলো এই থেকে কবুতরটা আসা। কি এখনো ছোটে? এই কবুতরটা এখনো ছোট না, কবুতরটা আমি মনে করেন যে রাখা দিচ্ছি। এখন কি বিটার হিসেবে না শোপিস? শোপিস হিসাবে রাখছি, বিটার হিসাবে রাখিনি। আর ডিম বাচ্চা যেহেতু জমে না, না? ট্রাই করছিলেন আপনি? না, ট্রাই করছিলাম, এখন আর জমে না। কিন্তু এটা ব্লাড লাইন আমার কাছে আছে। ওগুলির বাচ্চা কাচ্চা আলাদা রকম ছুটতেছে। কবুতরটা 85 কিলো খেলছে, 95ও খেলছে। বিটিএফসি ক্লাবে, বিটিএফসি ক্লাব থেকে। তো দর্শক আপনারা তো চেনেন লালবাগের বিটিএফসি ক্লাব, বাংলাদেশে একটি আলোচিত ক্লাব। সেই ক্লাবে কিন্তু 85 কিলো এবং কত কিলো? 95 কিলো খেলছে। আর এর একটা মাদি বাচ্চা নিলাম হয়েছিল, যা 30,500 টাকা দিয়ে বিট করে নিয়েছিল। সাজ্জাদ একরাম নিয়েছিল, না? আচ্ছা আচ্ছা। দর্শকগুলো আমরা দেখাচ্ছি। এটার বয়স কেমন হবে ভাই? এটার বয়স প্রায় 8 বছর হবে। প্রায় 8 বছর, না? এটা তো ডিম বাচ্চা রানিং, না? ডিম বাচ্চা রানিং। এটা দর্শক আমরা পাগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, 105 কিলো ব্লাড লাইন একটা মাদি কবুতর। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে 105 কিলো, 105 কিলো খেলা। এটাও বিটিএফসি ক্লাবের থেকে, না? লালবাগের উদ্যোগে, লালবাগের দিকে, লালবাগ ক্লাব থেকে এটা খেলা হয়েছিল। 105 কিলো, না? 5 কিলো। এটার কি যে এটার বংশধর? জি, ওইটার একটা মাদি, ওইটার বংশধর আর কি। এর কি মা না দাদি? না, এটার হইল দাদা। এটা দাদা, না? দাদা আসছিল। তো ভিউয়ার্স আপনারা রাসেল ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন, আতু রাসেল ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে এটা লালবাগ ক্লাব থেকে 105 কিলো খেলছে ওর দাদা। হ্যাঁ, ওর দাদা খেলছে 2015 সালে। তো রাসেল ভাই 2005 সালে আপনাদের সঙ্গে 15 সালে 105 কিলো আর কারা কারা খেলছে তাদের নামটা একটু স্মরণে আছে? হ্যাঁ, একটু বলেন। স্মরণে আছে দুইজন আলোচিত ব্যক্তিত্ব যারা, তাদের একটু বলেন। আমার সদ্য বড় আঙ্কেল হাজি আনু ভাই, আনু আঙ্কেল আছে। আচ্ছা। তারপর বিটিএসসি মরহুম এখন বাপ্পি, মরহুম বাপ্পি ভাই ছিল। আচ্ছা। তো শিশিরা ছিল, মোহাম্মদ ইসলাম বাগের সাদেক ছিল, আলাল আঙ্কেলও ছিল। আমি খেলি নাই। তা আপনারা জানেন পাঙ্কি জগতে কিন্তু কিংবদন্তি আলাল ভাই, লালবাগের আলাল ভাই, সে আলাল ভাইয়ের কথাই উনি বলছে। হ্যাঁ, 105 কিলোতে আসছিল। কয়জনের কবুতর আসছিল? নবাবী পিজন লবকে আমরা অনেকেই চিনি। হ্যাঁ, নবাবী পিজন লবটেরও 2টা আসছিল। আলাল আঙ্কেলের আসছিল 2টা। আর আমার ছিল একটা, আর ইসলামবাগের সাদেকের ছিল একটা। এই 2টাই ছিল পরের দিন। আর এই যে আমাদের ভাই দিন ইসলাম,
এই দিন ইসলামের কিন্তু পরের দিন আসছিল দুইটা, যার জন্য কোনো আলোচনায় আসে না এটা। আচ্ছা আচ্ছা, দুইটা আসছে। রাসেল ভাই এটার ইতিহাসটা একটু বলেন। এটার ইতিহাসটা অনেক গভীর ইতিহাস। এটা আচ্ছা, আমার গভীরটাই শুনতে চাই আমরা এবং এটা আমার দর্শকও শুনতে বসির চাই। চাচার, আমার বসির চাচার হাতের ব্লাড লাইন কবুতরটা, রানী কবুতর আমরা যেটাকে বলি। বসির চাচা তো নাই এখন না? না, বসির চাচা তো এখন আর নাই। তা আপনারা সবাই দোয়া করবেন বসির চাচার জন্য। উনি কিন্তু লালবাগের আরেকজন কিংবদন্তি, অনেকেই চেনেন বসির চাচাকে। তো এটা বসির চাচার হাতের কবুতর না, বসির আর চাচার বংশধর, বংশধর, ওনার হাতের বংশধর। ওনার হাতের এটা, বংশধরটা না? তো এটা 85 কিলো, 95 কিলো পর্যন্ত মনে করেন যে আসে। তো এটা 85 কিলো 95 কিলো পর্যন্ত আসা দর্শক BTFC ক্লাব থেকে। বিটিএফসি ক্লাব থেকে। আর কোন ক্লাবে অংশ নিয়েছিল? না, এটা আর কোনো ক্লাবে অংশ নেই। আচ্ছা, বসির চাচা যে আপনাকে কবুতরটা দিল, এর কি হইতো? এটা এই কবুতরের কি লাগতো? ওই কবুতরটা বসির চাচার যে রানী কবুতর ছিল, এটা রানী কবুতর। হ্যাঁ হ্যাঁ, এই কবুতরের কততম বংশধর? এটা আপনার, আমি ফেইটা এটাকে ওইটা ফেটছে নাকি? ওটা রক্ত কিছুটা আছে আর কি, না? ব্লাডটা ব্লাডটা আছে আর কি, হ্যাঁ। এটা খুবই পুরানো একটা, পুরানো একটা ব্লাড লাইন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে লালবাগ চৌধুরী বাজার ক্লাবের 65 কিলো ক্লাবের খেলা একটি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি। এটি খাকি লাইনের একটি কবুতর না? এটা কি খাকি বলে রাসেল ভাই? এটা সবুজ গলার পেটেরই একটা এটা খাকি সবুজ কবুতর। গোলা থেকে বের হয়েছে না? এটা কি অনেকে দুধ খাকি বলে না? বলে, হ্যাঁ। তা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা চোখটা দেখানোর জন্য চেষ্টা করছি। তো দর্শক, কেমন লাগে কবুতরগুলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমাদের। এটা লাল গিয়ারের একটি খাকি, খুব সুন্দর। আর খুবসুরতটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন সুন্দর, শুধু সুন্দরই না, যেমন সুন্দর কাজও দেখাইতেছে। এটা কি বিটিএফসি 121 ছুটবে ভাই? ইনশাআল্লাহ আশা করা যায়। ইনশাল্লাহ আশা করা যায় না? তো ভিউয়ার্স, এটা কিন্তু 121 কিলো ছুটবে ইনশাল্লাহ এই 2024-25-এর মধ্যে। এটা 121 কিলো ছুটবে, আপনাদের দোয়া চাই অবশ্যই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জোড়া ট্যাগ, হ্যাঁ, KAPFC একটি ক্লাব, আরেকটা হচ্ছে কোন ক্লাবের? বিটিএফসি ক্লাব, 2017 সাল। তো জোড়া ট্যাগ লাগানো একটি কবুতর দেখাইতেছি, হ্যাঁ। তো জাবরা লাইনের একটি কবুতর। তো রাসেল ভাই বলেন, এটা আমার একটা বাঘা কবুতর। তো এটা খুবই একটা ভালো ব্লাড লাইনের কবুতর। এটা আমি 2 সাইড বিপিপিএ 50 কিলো 2 সাইড থেকে আসা এই কবুতরটা। 50 কিলো পোল্ট্রি 2 সাইড থেকে আসা। তো দর্শক, আপনারা কিন্তু শুনলেন যে 50 কিলো পোল্ট্রি 2 সাইড থেকে আসা, হ্যাঁ। আর আপনার গিয়া এটা 65 কিলো চৌধুরী বাজার থেকেও আসা। চৌধুরী বাজার ক্লাব থেকে 65 কিলো আসা কবুতরটি। আর অন্য খেলাও খেলছি, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়তেছে। আচ্ছা, এটা তো অবশ্যই আপনার ঘরের বাচ্চা না? এটা অবশ্যই আমার এর মা ঘরের বাপের বাচ্চা। ইতিহাসটা একটু বলেন সংক্ষিপ্তভাবে। আর মা বাপটা এখন বর্তমানে নাই, আমার এখানে মারা গেছে আর মা বাপ। দর্শক, চারিদিকে কিন্তু মাগরিবের আজান পড়ছে, তারপরও আমরা যারা নাকি কবুতর বাজ আছি দেখতে পারছেন, এই সময় আমরা কবুতর দেখাচ্ছি আপনাদের। তো ভিডিওটা একটু ঝাপসা আসলে ক্ষমা করবেন, অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরও আমরা আসছি, একটু লেট হয়ে গেছে। তো এটার ইতিহাসটা একটু বলেন ভাই। চৌধুরী বাজার 65 কিলো পর্যন্তই খেলছে। ও, এটা চৌধুরী বাজার 65 কিলো পর্যন্ত খেলছে। এটা কয় দশকের কবুতর ভাই? এটা আপনি 2 দশকের। এটা 2 দশকের কবুতর, এটার বয়স। দর্শক, এটাও কিন্তু চৌধুরী বাজার ক্লাবের 65 কিলো খেলা কবুতর। এটা 2 সাইড পোল্ট্রি না? না, শুধু এক সাইড না? তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং কবুতরগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আমরা কিন্তু অসংখ্য ভালো লাইনের কবুতর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে কিন্তু ভালো রেজাল্ট ছাড়া কবুতর আতর রাসেলের কাছে নাই, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। তো অসংখ্য ভালো ব্লাড লাইনের কবুতরগুলোই আমরা দেখাচ্ছি। 190 পিস, প্রায় 200 পিস প্লাস কবুতর থেকে কিন্তু আমরা 10-12টা কবুতর দেখাইছি আপনাদের। তবে এখানে যা কবুতর দেখতেছেন সবাই কিন্তু ছাড়াছাড়ি লাইনের কবুতর এবং রেজাল্ট করা কবুতর। জি, অবশ্যই। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা কিন্তু আতর রাসেল ভাইয়ের বাড়িতে আমরা তার রেজাল্ট করা ভালো ব্লাড লাইনগুলো দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি। তো কবুতরগুলো কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো আপনারা দিন ইসলাম ভাই, আতর রাসেল ভাই, শফিকুল ভাই, আপনারা কতদিন যাবত একসঙ্গে আছেন একটু বলেন। আমাদের প্রায় 30-35 বছর হয়েছে আমরা একসঙ্গে ছোটবেলার থেকে আর কি, খেলাধুলার থেকে যা আছে। কবুতর প্রায় আমাদের পালা এখন প্রায় 27-28 বছর ধরে রানিং, একদম নন স্টপ একই সাথে আমরা। শুধু রাসেল এই জায়গায় আইসা করছে, হয় বাড়ি করছে এখানে, ওখানে ওর
বাড়ি ছিল, ওই বাড়িতেও অনেক কবুতর আমরা অনেক। হ্যাঁ, দিন ইসলাম ভাই কিন্তু এখনো লালবাগে আছে, একদম পিওর লালবাগ যেটাকে বলে, কেল্লার অপোজিটে তার বাড়ি। আপনারা কিন্তু অনেকেই চিনেন দিন ইসলাম ভাই এলাকার নাম। আর আমাদের শফিকুল ভাইয়ের বাড়ি লালবাগ পোস্তা। লালবাগ পোস্তা। এটা ডাক বললে নাকি? না, কাজী রিয়াজুদ্দিন, আমরা দুজনে একসঙ্গে আছি। রাসেল ভাইও কিন্তু লালবাগবাসী ছিল, এখন কিন্তু আমাদের কামরাঙ্গীর চরে আছে। উনি বাড়ি করার জন্য এখন কামরাঙ্গীর চরে চলে আসছে। ভিডিওতে আমরা শফিকুল ভাইয়ের বাড়ির কবুতরগুলো আমরা দেখবো। শফিকুল ভাই দর্শকদের কথা দেন যেন ইনশাল্লাহ আল্লাহ দাওয়াত রইল। রাখে। আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি। আমরা অসুস্থ ছিলাম, সুস্থ হয়েছি, এখন আল্লাহ আমাদের সুস্থ করছে। দোয়া করবেন আমাদের। তো দর্শক, আমরা যে কবুতরগুলো দেখাইছি আপনাদেরকে, এই কবুতরগুলো কিন্তু এই সে আতুর রাসেল ভাই। তো আতুর রাসেল ভাইকে কিন্তু এই আমার পিজন বাংলায় সর্বপ্রথম কিন্তু এই ক্যামেরাবন্দি করলাম, কারণ কোনো ইউটিউবার তাকে ক্যামেরাবন্দি করতে পারে না এখন পর্যন্ত। তো লালবাগের মধ্যে কিন্তু উনি অনেকটাই কিংবদন্তি বললেই চলে, অনেক গেম খেলার অধিকারী। তো আপনার মুখ থেকেই শুনলেন, এবং সে কিন্তু এলাকায় যে ব্যাঙের ছাতার মতো যে ক্লাবগুলো হয়েছে সেই ক্লাবগুলো কিন্তু কম খেলছে। হ্যাঁ, লালবাগে যে বড় বড় ক্লাব আছে, লালবাগ পিজন ক্লাব, তারপরে আপনার গিয়া চৌধুরী বাজার পিজন ক্লাব খেলছে, তারপরে আপনার গিয়া নাজিমউদ্দিন রোড, এবং লালবাগের সবচাইতে বড় ক্লাব বিটিএফসি ক্লাবে কিন্তু নিয়মিত এই আতু ভাই খেলে। তো কত কিলো খেলছেন বিটিএফসি একটু বলেন। আমি বিটিএফসি 85 খেলছি, 95 খেলছি। তারপরে আমাদের লালবাগ উদ্যোগে 105 কিলো ওইটাও খেলছি আমি। আচ্ছা, লালবাগ উদ্যোগে যে 105 কিলো খেললেন আপনারা, এটার তো কোনো নথিপত্র নাই, এটা সিনিয়র ভাই এবং বন্ধু মহলের উদ্যোগে এই খেলাটা হয়েছিল না, যার জন্য লালবাগবাসীর উদ্যোগে মানে বন্ধু মহল থেকে এটা ছাড়াছাড়ি হয়েছিল না। 105 একটা টুর্নামেন্ট এই হয়েছিল, গেম হয়েছিল, ওটা রেকর্ড ভাঙার জন্য আমরা 105 কিলো আপনারা রেকর্ড ভাঙছেন। আমরা এই উদ্যোগে আমরা খেলছিলাম আর কি। তো সেই 105 কিলো থেকে কার কার কবুতরগুলো যেন আসছিল? ওই 105 কিলো থেকে আলাল চাচার কবুতর আসছিল, তারপর নবাবী পিজন লফট ইমরান ভাই তার কবুতর আসছিল, শাহন শিশিরের কবুতর আসছিল, তারপর ইসলামবাগ মোহাম্মদ সাদেক হোসেনের কবুতর আসছিল, আর আমার কবুতর আসছিল। এই 4 জনের কবুতরই আসছিল। আর দ্বিতীয় দিন কার কার কবুতর আসছিল? এই আমাদের দিন ইসলাম ভাই না, দিন ইসলাম ভাই 2টা কবুতর আসছিল। দিন ইসলাম ভাই 2টা কবুতর আসছিল। তো দিন ইসলাম ভাই 105 কিলোতে কবুতর আসার পরে কি অনুভূতি হয়েছিল আপনার? অনেক কিছু ভাই। কেমন লাগছে, মনটা কেমন লাগছে? আল্লাহ আমার অনেক খুশি লাগতেছিল। অনেক খুশি না? অনেক অনেক বলার মতো না। পর দিন কবুতর আসা মানে অনেক কিছু। 105 থেকে 2015 সালের কথা। তো দর্শক, রেকর্ড কিন্তু হয় ভাঙার জন্য। 101 কিলোর রেকর্ড তারা ভাঙছে, 105 কিলো খেলা। এখন কিন্তু 125 কিলো 26 কিলো গেমও অলরেডি হয়ে গেছে। 160 কিলো অনেকে বলে যে গেম খেলছে পার্সোনাল ভাবে, অনেকে ছাড়ছে 160 কিলো গেম। এখন কিন্তু আমাদের লালবাগের বিটিএফসি ক্লাব একটি 121 কিলো গেম আয়োজন করছে। তো আতু ভাই, আপনি কি 121 কিলো খেলতেছেন এবার? জি, আমি চিন্তা ভাবনা করতেছি 121 কিলো এবার 121 কিলোতে আপনাকে দেখা যাবে না। তো তার জন্য দোয়া করবেন, 121 কিলো গেম তিনি এবার খেলবে। তো তাকে কিন্তু এই পর্যন্ত কেউ ক্যামেরার ফেজে আনতে পারে নাই, যার জন্য অনেকে চিনেন না। কিন্তু এই পুরান ঢাকা লালবাগের মধ্যে কিন্তু তার কিন্তু অনেক নাম ডাক আছে। আতুর রাসেল ভাই নাম অনেকে শুনছে, অনেকে চিনে, কিন্তু ওনার বাসা কামরাঙ্গীর চর ওনার স্থায়ী ঠিকানা। তো ভাই, আগে ছিল পোস্তা, স্থায়ী ঠিকানা পোস্তা। আপনার ব্লাড লাইন গুলো যদি কেউ কিনতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, যদি ভালো কোনো কবুতর কেউ নিতে চায় তাহলে মনে করেন যে নিতে পারবে আমার কাছ থেকে। যদি বুড়া নিতে চায় তাহলে আইসা নিয়ে যেতে হবে, আর যদি বাচ্চা নেয় তাহলে মনে করেন যে সময় দিতে হবে আমাকে। সেই পারপাসে আমি মনে করেন দিতে পারবো। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 0161 999 6776। তো দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনার দাম প্রাইসটা কি একটু হাই না? জি, প্রাইসটা তো অবশ্যই হাই হবে। হ্যাঁ, কারণ মাস্টার লাইনের কবুতর, রোড মাস্টার কবুতর আপনার না? জি জি, মাস্টার লাইনের কবুতর আমার। তো অযথা কেউ নক দিবেন না, যার ছাড়াছাড়ি করার ইচ্ছা আছে, গেম খেলার ইচ্ছা আছে, একমাত্র সেই নক দিবেন। হ্যাঁ, আমাদের আতুর রাসেল ভাইকে। তো পরবর্তী আমাদের একটি ভিডিও হবে
আমাদের দিন ইসলাম ভাইয়ের ছাদে, নেক্সট শফিকুল, আর নেক্সট শফিকুল ভাই। তো শফিকুল ভাই, আজকে আমরা এই আতুর রাসেল সাহেবের বাড়িতে আসলাম, তো তিনজন একত্রে হতে পেরে আপনার অনুভূতিটা একটু বলেন। অনেক ভালো লাগতেছে, যেহেতু আমরা অনেক পুরনো ছোটবেলার থেকে আমরা একসঙ্গে, যাই হোক সময়ের সাথে সাথে সবাই যেহেতু কর্মকাজ আছে, নিজের পরিবার আছে, এদের থেকে সময় দিতে হয়, যার কারণে আমরা খুব দীর্ঘদিন ধরে আর কি দেখাশোনা হয় না, এই জন্য আজকে একসাথে হলাম, অনেক ভালো লাগতেছে। দোয়া করবেন আমার তিনজনের জন্য, দোয়া করবেন সবাই। হ্যাঁ, অবশ্যই অনেক অনেক দোয়া রইল। সময় কাটাইলাম। তো পরবর্তীতে আমরা 21 কিলোর রেজাল্টও আপনাদেরকে দেখায় দিব দর্শক, যে অপেক্ষা করবেন যে 121 কিলো বিটিএফসি গেম খেলার পরে রাসেল ভাইয়ের কাছে আমরা আবার আসবো, আতুর রাসেল ভাইয়ের কাছে, যদি আল্লাহ আপনাদের চায়। সেই উইনার করা কবুতরগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো। তো আজকের মতো পিজন বাংলা থেকে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মানিক হাসান। আসসালামু আলাইকুম।